উম্মত, তারপর আর পরবর্তী উম্মতরা, তারপর আর পরবর্তী উম্মতরা। অতএব আমরা বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কখনো ঈদ মিলাদুন নবী পালন করেন নাই, সাহাবায়ে কেরাম পালন করেন নাই, তাবিঈনরা পালন করেন নাই, এবং সিয়াসিরা 6 কিতাবের লেখক ইমাম বুখারী সহ অন্যান্য যারা আছে তারা কোনোদিন ঈদ মিলাদুন নবী পালন করেন নাই। ঈদ মিলাদুন নবী পালন করার জন্য তারা উৎসাহিত করেন নাই, বরং তা 600 বছর পর নব আবিষ্কৃত একটি বিদআত। কেননা 604 হিজরিতে ইরাকের তৎকালীন বাদশা একজন আলেমকে নিয়ে সর্বপ্রথম এই ঈদ মিলাদুন নবী প্রবর্তন করেন। অতএব আমরা বুঝতে পারলাম এই ঈদ মিলাদুন নবীর সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, বরং এটা নব আবিষ্কৃত একটি বিদআত। যারা এই কর্মকাণ্ড করেছে তারা বিদআতের সাথে লিপ্ত রয়েছে। আর বিদআতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। ইসলামের প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআত, এবং প্রত্যেকটি বিদআতই হচ্ছে গুমরাহি, এবং প্রতিটি গুমরাহি জাহান্নামে নিয়ে যাবে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে আমাদের এই ধর্মে যে ব্যক্তি নতুন কোন বিষয় আবিষ্কার করবে যা ইসলামে নাই, সেটা প্রত্যাখ্যানযোগ্য বলে গণ্য হবে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদান ওয়া লা তাত্তাখিযু শাহরান ঈদান। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মধ্যে যেই দুটি ঈদকে নির্ধারণ করে দিয়েছি এছাড়া ব্যতীত লা তাত্তাখিযু ইয়াওমান ঈদান, কোন দিনকে তোমরা ঈদ হিসেবে গ্রহণ করো না, ওয়া লা তাত্তাখিযু শাহরান ইয়াওমান, কোন মাসকে তোমরা ঈদ হিসেবে গ্রহণ করো না। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআতের ভয়াবহ শাস্তির ব্যাপারে বলেছেন, ইন্নাল্লাহা হাজারা তাওবাতা কুল্লি সাহিবি বিদআত হাত্তা ইয়াদা বিদআতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিদআতি ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার বিদআতি কর্মকাণ্ডের সাথে লিপ্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তার তওবা কবুল হবে না। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা হাদাসান আও মুহাদ্দিসা ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন। যে ব্যক্তি নিজে বিদআত কাজ করবে এবং বিদআতি ব্যক্তিকে আশ্রয় দেবে, তার উপর আল্লাহ তাআলার লানত, সমস্ত ফেরেশতাগণের লানত এবং সমস্ত মানুষের লানত। আমার ভিডিও সাথে দেখেন। রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিদআতি কর্মকাণ্ড থেকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।